এই যে নবাব নন্দিনী, নামাজ পড়তে বসছো ঠিক আছে, কিন্তু চুলাটা তো বন্ধ করতে হয়, ভাজিটা তো পুইরা গেল। ও মা, আমি আসলে যেটা হচ্ছে নামাজের সময় তো নামাজটা পড়তে হয় মা। আর তাছাড়া আমি ভুলেই গেছি মা। আপনি কিছু মনে করেন না মা, আমি আসলে চুলাটা যে বন্ধ করব আমার এটা তখন মাথায় ছিল না মা। তাছাড়া মা, আপনারও কিন্তু নামাজ পড়াটা দরকার মা। এই, তোকে জ্ঞান দিতে হবে আমি নামাজ পড়বো কি না পড়বো? আমার যখন সময় হবে তখন আমি পড়বো। আসলে কি মা, আমি আজান শোনার সাথে সাথে নামাজ পড়তে চলে এসেছি। আমি যে আসলে চুলাটা বন্ধ করিনি এটা আমার ঠিক মনে নেই মা। আমার মনে থাকলে আমি অবশ্যই বন্ধ করে আসতাম। আর তাছাড়া মা, আজান যখন দেয় নামাজ তখনই পড়তে হয় মা। আর আপনাকেও আমি একটা কথা বলি মা, ভাজি নয়তো পুড়ে গেছে, কি হয়েছে মা, বাট আমাদের জীবনে আমরা যা কিছুই করি না কেন নামাজ কিন্তু সবচাইতে মূল্যবান জিনিস মা। আর তাছাড়া মা, আপনি যাই বলেন না কেন আমাদের সবার একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে মা। আর এটা তো আমরা সবাই জানি, নামাজ হচ্ছে বেহেস্তের চাবি মা। তাই মা, আপনাকেও আমি বলছি আপনিও নামাজটা পড়ুন। এই, তোকে জ্ঞান দিতে হবে আমি নামাজ পড়বো কি না পড়বো? আমার যখন সময় হবে তখন আমি পড়বো। আহা মা, জ্ঞান বলছেন কেন মা? আপনার নামাজ পড়া দরকার তো মা। নামাজ তো কারোর জন্য না, নামাজ তো শুধু নিজের জন্য পড়া হয় মা। খুব হয়েছে, এবার নতুন করে আলু কাটো, ভাজি করো, খেতে হবে আমাদের। জি মা, আমি এখনই যাচ্ছি। নবাব নন্দিনী, এখন আমার তরকারিও ঢাইলা দিতে হয়, 2 দিন পরে মাখায় আমাকে খাওয়াই দিতে হবে। নে খা খা। মা, আপনি আপনি এগুলো কি দিচ্ছেন আমাকে? কেন মাংস দিছি? মা, এখানে মাংসটা কোথায় মা? এটা তো পুরাটাই হাড্ডি মা। ও, হাড্ডি? তাহলে হাড্ডি খাবি? আমি একা হলে আপনি যা দিতেন আমি তাই খেয়ে নিতাম মা, কিন্তু আমার পেটে তো একটা সন্তান বড় হচ্ছে মা, ওর জন্য তো আমাকে বেশি বেশি খেতে হবে মা। শোন, এই হাড্ডি দিছি, তুই হাড্ডি খাবি, আর তোকে আমি বেশি তরকারি দিতে পারবো না। তোর পেটের বাচ্চাটাকে যদি পারতাম আমি গলা টিপে মেরে দিতাম, কিন্তু সেটা তো আমার পক্ষে সম্ভব না। এই জন্য তোকে এখন না খাইয়ে মারতে হবে তোর বাচ্চাটাকে। না না মা, এভাবে বলবেন না। আপনিও তো একজন মেয়ে মানুষ মা। আপনি একজন মেয়ে মানুষ হয়ে কিভাবে আরেকটা মেয়ের কষ্ট বুঝেন না মা? আপনি মেয়ে হয়ে আপনি ছেলে জন্ম দিয়েছেন, আপনার আপনার কপাল অনেক বেশি ভালো ছিল, আমার কপাল খারাপ মা। আমি একটা ছেলেও জন্মাতে পারছি না মা। এই শোন, আমি এসব আমার জায়গায় কাউরে রাখতে চাই না। আমি হলাম ছেলের মা, আমার পাওয়ার বেশি, এজন্য এত কিছু আমি শুনবো না। যা দিছি মুখ বুজে খেয়ে নে, আর যদি না খেতে মন চায় তাহলে বিড়ালকে দিয়ে দিব। দে দিয়ে দিই। সব সময় আপনি আমাকে মা এভাবে ছোট করে কথা বলেন আমার সাথে। আমি মানি আপনার আপনার নাতিদের পছন্দ না, কিন্তু আমি কি করব মা? আমার তো কিছু করার নাই মা, এখানে তো আমার কোনো হাত নাই মা। আমার এখানে কোনো হাত নাই, আপনি কবে বুঝবেন? এই শোন, তোর বাবাকে খবর দে। আর আমি তোকে পালতে পারবো না, এত হাড়ি হাড়ি মাংস আমি খাওয়াতে পারবো না। এখন বাপের বাড়িতে যে খা। আপনি কেন মা সবসময় আমার বাবা মাকে টানেন? কই, আমার বাবা মা তো আপনার সম্বন্ধে কিচ্ছু বলে না। হ্যাঁ, আমার বাবা মা গরিব হতে পারে, কিন্তু তাদের আত্মা ছোট না। তোর বাবার সেই ক্ষমতাও নেই আমার সম্বন্ধে কথা বলবে। এত কথা না বলে চুপচাপ খা, আর না খেলে বল নিয়ে যাই। যত সব। হে আল্লাহ, আমি কি এমন অন্যায় করেছি? আমার তো এখানে কোনো হাত নেই, আপনি তো সব জানেন। আমি মাকে কি করে বুঝাবো? এটা আমার হাতে নাই আল্লাহ। আমি আর পারছি না আল্লাহ, আমি আর পারছি না। কিরে বন্ধু, হঠাৎ ডাকলি, কি হয়েছে? বন্ধু, একটা পরামর্শ করার জন্য ডাকলাম। আমার এত সুখের সংসার, এত শান্তির একটা সংসার, আমার মায়ের কিছু আচরণের জন্য ধ্বংস হয়ে যেতেছে। আমার 2টা মেয়ে অলরেডি আছে, আল্ট্রাসাউন্ডে ধরা পড়ছে আমার আরেকটা মেয়ে হবে। আমি খুশি, আমার বউ খুশি, আল্লাহ খুশি হয়ে আমরা যা দিবে তাতেই আমরা খুশি। কিন্তু কোনোভাবেই আমার মাকে বোঝানো যাইতেছে না যে আমার কেন 3টা মেয়ে হবে। আমার মা এখন উঠে পড়ে লাগছে আমাকে আবার আরেকটা বিয়ে করাবে, সেখানে যেন আমার ছেলে হয়।
এখন একটা জিনিস দোস্ত দেখ, আমি সমাজের কাছে, আমার বউয়ের কাছে আমার মায়ের বানায় রাখতে চাই সাবানা, কিন্তু আমার মায়ের আচরণ, আমার মায়ের ব্যবহার, আমার মায়ের কার্যকলাপ সব হয়ে যায় বাংলা সিনেমা রিনা খানের মতো। সংসার করতেছে আমি, মেয়েদের মানুষ করবো আমি, খাওয়াবো পড়াবো আমি, বিয়ে শাদী দিব আমি, আমার মেয়ে আমার সন্তান। আমার মায়ের যে কেন এত টেনশন, আমার মা যে কেন বোঝে না, একবার চিন্তা কর। আমার যে বউ, বিশ্বাস কর এই সময়ে এই জেনারেশনে এরকম বউ জীবন হবে না। আমার মার যে কতখানি খেয়াল রাখে, আমার মার যে কতখানি টেক কেয়ার করে, কতখানি ভালোবাসে, কোনোভাবে কোনো ওয়েতে এই জিনিসগুলো আমার মারা বোঝানো যায় না। সেই কেলে মানুষের মতো আমার মা বলে আমার কি তাবিজ করছে নাকি, আমার কি পানি পড়া খাওয়াইছে নাকি। আমি মেয়েটাকে ভালোবেসে বিয়ে করে আমার কাছে আনছি, তাকে আমি টেক কেয়ার করবো না? আমি একটা জিনিস বুঝতে পারছি না, আন্টি মহিলা মেয়ে বাচ্চা পছন্দ করতেছে না কেন? দেখ, সন্তান যদি মেয়ে হয় বা ছেলে হয় সেটা তো আমার সন্তান, আমার কাছে কিন্তু শুধুই আমার সন্তান। সে ছেলে বা মেয়ে এত কিছু কিন্তু আমি বুঝবো না, কিন্তু মাকে কোনোভাবেই কোনো ওয়েতেই এটা বোঝানোই যাইতেছে না। বিশ্বাস কর, সারাদিন অফিস করি, বাসায় এসে দেখি কি আমার মা বুয়াটা পর্যন্ত ছাড়াই দিছে। 8 মাসের প্রেগনেন্ট আমার বউ, সে ঘর ঝাড়ু দিতেছে, ঘর মুছতেছে, রান্না করতেছে, কাপড় ধুইতেছে। এটা কি একটা ছেলে মানুষের পক্ষে দেখে ঠিক থাকা সম্ভব বল? আচ্ছা শোন, তুই টেনশন করিস না, আন্টির সাথে আমি কথা বলতেছি, বিষয়টা আমি হ্যান্ডেল করব। আরে ভাই রে, তুই কথা বলবি? যে মার পেট থেকে আমি জন্ম হয়েছি, আমি ছেলে হয়ে তার বুঝাইতে পারি নাই, তুই যদি বলতে যাস উল্টার, তুই ঘাড়ানি কে আসতে পারিস। বাদ দে দোস্ত, আমার কপালে যা আছে তাই হবে। তোর সাথে কথা বলে ভালো লাগতেছে দোস্ত, বাসা আসিস। আচ্ছা শোন, টেনশন করিস না, আল্লাহ ভরসা, দেখ কিছুটা ভালো হবে, ঠিক আছে? আর তুই টেনশন করলে দেখ ভাবিরও কষ্ট, তোরও কষ্ট। আর একটু দেখ আল্লাহ আল্লাহ কর, দেখ আন্টি যদি রাজি হয়ে যায়। যাই হোক, বাসা আসিস দোস্ত। Okay, দোস্ত। ভালো লাগতেছে না, বাসা আসিস। Okay, ওকে থাক। থাক।